আসসালামু আলাইকুম। অবশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভুটান এবং সিঙ্গাপুরের ম্যাচের জন্য দল ঘোষণা করলো 25 সদস্যের এবং সেই দলে ফিরলেন না কিউবা মিচেল। তার মানে বোঝা গেল যে সিঙ্গাপুরের সাথে আর কিউবা মিচেলকে পাওয়া যাচ্ছে না। তার যে অফিসিয়াল যে কাজগুলো রয়েছে এখনও সম্পূর্ণ হচ্ছে না এবং সেটা সম্পূর্ণ হতে হতে সিঙ্গাপুর ম্যাচ চলে যাবে। যাই হোক তার বাইরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে দলটা দিয়েছে সেই দলের দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পারবেন যে মোটামুটি ব্যালেন্সড একটা টিম দিয়েছে, কিন্তু সেখানে কিছুটা হলেও কিছুটা হলেও রয়েছে দুর্বলতা। কারণ সেখানে কিন্তু দুর্বলতা যদি দেখেন তাহলে আমরা দেখবো যে সাদউদ্দিনকে কোন পারফরম্যান্সের কারণে আসলে এই মুহূর্তে বাংলাদেশ ফুটবলের এই দলে রাখা হলো। সাদউদ্দিনরা, সোহেল রানা এরা যদি অ্যাটাকিং ফরম্যাটের জায়গায় অ্যাটাকিংয়ে খেলতে আসে কিংবা মিডলে যদি খেলতে আসে তাহলে বাংলাদেশের এই দলে যতই সামিদ সোম, হামজা, ফাহমিদুলরা থাক না কেন পারবে না দল জিততে। কারণ কোচ এখানে একসাথে যদি সামিদ সোম, ফাহমিদুল, হামজাকে মাঠে না নামায়, যদি তাদেরকে মাঠে না নামায় তাহলে সেখানে দেখবেন সেখানে নিশ্চিত আপনি যে ভারতের সাথে আমরা একা হামজা যেমন কিছু করতে পারে নাই, সেখানেও একা হামজা কিছু করতে পারবে না। সো তার জন্য আপনার একটা ব্যালেন্সড টিমটাকেই কিন্তু আপনি প্লেইং এক্সাইয়ে রাখতে হবে। এক্ষেত্রে যদি সাদউদ্দিন, সোহেল রানাদেরকে যদি আপনি বেশি বেশি আধিপত্য দেখান, বেশি বেশি তাদেরকে রাখেন, যে ম্যাচ পরিস্থিতি বিবেচনা না করেন, ম্যাচের 90 মিনিটের মধ্যে যদি তাদেরকেই যদি খেলিয়ে ফেলেন 70 মিনিট, তাহলে বাকি এই 20 মিনিটে ওরা কী করবে? সো এই দিকটা কোচ কাবরেরা কীভাবে সামাল দেন সেটাই হচ্ছে দেখার বিষয়। কিন্তু বাংলাদেশ ফুটবলে এই যে দলটা, সেই দলে কিছুটা আপনি মিস করতে পারেন। সেখানে গোলকিপিংয়ের ক্ষেত্রে আপনি আনিসুর রহমান জিকুকে মিস করতেই পারেন। আনিসুর রহমান জিকু এক সময় বলা যায় যে বা বর্তমানেও যদি আপনি দেখেন পারফরমেন্সের বিবেচনায় সময়ের সেরা গোলকিপার, কিন্তু কিছু বিতর্কিত কারণের কারণে তিনি দল থেকে বাদ পড়েন। তার জায়গায় মিতুল মার্মা অ্যাড হন এবং মিতুল মার্মা এখন পর্যন্ত আছেন দলে। মিতুল মার্মাকে ফার্স্ট চয়েস রাখবেন কাবরেরা, সেটাই 100% নিশ্চিত। কিন্তু সেকেন্ড বা থার্ড গোলকিপার সুজন কিংবা শ্রাবণ, সুজনকে বাদ দিলেও শ্রাবণের কি আহামরি পারফরমেন্স আছে যাকে রাখতেই হলো? সেখানে জিকুকে রাখলেও কিন্তু খারাপ হতো না, যেহেতু জিকুর অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকে পুঁজি বানিয়ে আমরা সিঙ্গাপুরের সাথে কিন্তু ভালো একটা ফাইট দিতে পারতাম। এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা কোচ যেহেতু ডিসিশন নিয়েছে, এখন মিতুল মার্মার উপরে আমাদের ফুল ফেইথ রয়েছে, মিতুল মার্মার উপরেই আমাদের ভরসা রয়েছে। সো মিতুল মার্মাই আশা করবো যে দুর্দান্ত ভালো খেলবেন, আমাদেরকে ম্যাচ জিতাতে। ডিফেন্সের দিকে তাকান, ডিফেন্সে তো আমরা যাদেরকে চিনি সেগুলোই কিন্তু দুই একটা নতুন মুখ এসেছে, তাতে ভালোই লাগতেছে। সাদের ভাই তাজউদ্দিন এসেছেন দলে, কিংবা আমাদের ডিফেন্স লাইনে অনেক ইসা ফয়সালরা ফিরেছেন। সো সেখানে খারাপ না, মন্দ না, মোটামুটি ভালো একটা ব্যাকআপ দিয়েছেন, কিন্তু সেই ব্যাকআপটা মাঠে কার্যকর করতে হবে। এখন আজকে ফাহমিদুলও দেশে চলে এসেছেন। ফাহমিদুল দেশে এসেছেন, আসার পরে শুনলেন তিনিও দলে আছেন। এখন যে ফাহমিদুলকে নিয়ে এত কথাবার্তা, আলোচনা, সিন্ডিকেটের কথা উঠে আসলো, রাস্তায় নামলো, ফ্যান ফলোয়াররা, সেই ফাহমিদুল এখন আসলেন, স্কোয়াডেও জায়গা পেলেন। এখন প্লেইং এক্সাইয়ে থাকবেন কিনা সেটা কোচ ডিসাইড করবেন ম্যাচের দিন, কিন্তু আমরা চাইবো যে তাকে ম্যাচ খেলানো হোক। মিডফিল্ডে আপনি যদি দেখেন যে হামজা এবং সামিদ সোমের সাথে এখানে জামাল ভুঁইয়া রয়েছেন, সেই জামাল ভুঁইয়া আসলে চান্স পাবেন কি নাকি আবারও সেই কোচের গেরাকলে পড়ে, কোচের বুদ্ধিতে পড়ে আবারও জামালকে বেঞ্চে বসিয়ে হামজাকে দিয়ে খেলিয়ে হামজার সাথে নতুন একটা যে কোনো একটাকে নিয়ে আসবেন, দেখাবেন যে না এখানে হয়ে যাচ্ছে, এদেরকে দিয়ে হবে কি? ম্যাচের পরিস্থিতি বিবেচনা করতেছেন, তারেক কাজীকে রেখে জামালকে বসিয়ে রাখবেন, এরকম অবস্থা কি সৃষ্টি করবেন এবার? আমরা চাইবো এ ধরনের অবস্থা যাতে সৃষ্টি না হয়, এবং স্ট্রাইকিং প্রান্তে আমরা আলামিনকে চাইবো যে একটা সুযোগ দেওয়া হোক। আলামিন গরুয়া লীগের পরীক্ষিত পারফর্মার, গতিও রয়েছে তাকে একটা সুযোগ দেওয়া হোক আলামিনকে। আলামিন যদি সুযোগ পায় বুঝতে পারবো যে আলামিন কতটা ভালো খেলছে বা কতটা খারাপ খেলছে। সেখানে তখন রাকিবের সাথে আলামিনের পার্থক্যটাও বোঝা যাবে। যদিও রাকিবই থাকার সম্ভাবনা বেশি, তারপরও আলামিনকে আমরা বদলি খেলোয়াড় হিসাবেও প্রয়োজনে 30টা মিনিটের জন্য হলেও মাঠে চাইব। সো এই বাংলাদেশের এই টিমটার উপর আস্থা রাখুন, ভরসা রাখুন। আশা করি বাংলাদেশের এই টিমটা হতাশ করবে না। শুভকামনা রইল বাংলাদেশের এই দলের প্রতি।